আসসালামু আলাইকুম। আপনারা অনেকেই জানতে চেয়েছিলেন যে আমার ভুট্টা খুব দ্রুত পরিবর্তন করার যে কৌশলগুলা বা কি প্রয়োগ করেছিলাম এটা জানতে চেয়েছিলেন। অর্থাৎ আমি কি ভিটামিন প্রয়োগ করেছিলাম ৭ দিন আগে, এইটা আপনারা অনেকেই জানতে চেয়েছেন। আমি আপনাদের হাতে নাতে দেখাবো যে আসলে আমি কি প্রয়োগ করেছিলাম, এটার ফলাফল কী। আমি আগে আপনাদের বলেছিলাম যে আমি আপনাদের কোনো কিছু না জেনে কখনোই আমি কি করি না, কথা বলি না। আমি এর আগে প্রয়োগ করেছিলাম, এরপরে আমি আপনাদের আমার জমিতে আবার এসেছি এবং আপনারা জানতে চেয়েছিলেন যে আমি কি প্রয়োগ করেছি এবং কেমন পরিবর্তন হয়েছে, আজকে আমি আপনাদের দেখিয়ে দেব। তবে আপনাদের বর্তমানে কি সমস্যা দেখা যাচ্ছে ভুট্টায় সেটা অবশ্যই কমেন্ট করবেন। এনপিকেএস এইটা হচ্ছে আপনার সারের যদি ঘাটতি থাকে, যদিও আপনার আমি সারও ওই দিন প্রয়োগ করেছিলাম, তারপরও আমি এইটা স্প্রে করেছি। স্প্রে করলে মোটামুটি ভালো একটা রেজাল্ট আসে। কিন্তু আমার উদ্দেশ্য হচ্ছে আমি সমস্ত কিছু যদি একসাথে স্প্রে করি এতে ক্ষতি হয় কিনা এইটা আগে আমাকে জানতে হবে। এই কারণে আমার নিজের জমিতে আমি আগে স্প্রে করি। যদি আমি আপনাদের দিয়ে দিই বা আমার কোনো কৃষককে এই সাজেস্ট দিই আর এর কারণে যদি ক্ষতিগ্রস্ত হয়, তাতে কিন্তু অনেকেই এটা নিয়ে সমালোচনা করবে। এই কারণে আমি আগে আমার নিজের জমিতে স্প্রে করেছি, আলহামদুলিল্লাহ কোনো ইফেক্ট করেনি। আচ্ছা, 3 নম্বর হচ্ছে আমি চিলেটেড জিঙ্ক প্রয়োগ করেছি। যদিও আমি মনোজিঙ্কও সারের সাথে মিশিয়ে দিচ্ছি, তবে আমি চিলেটেড জিঙ্ক স্প্রে করেছি। আপনারা চিলেটেড জিঙ্ক সবসময় ইউজ করতে পারেন, যে কোনো সময় আপনারা জমির ভুট্টার পাতার খাদ্যের জন্য খুবই এটা উপকার করে। তারপরে হচ্ছে কার্বনডাজিম, আর সাথে হচ্ছে ম্যানকোজিব। এই গ্রুপের এখন দুইটা একত্রিত কিন্তু অনেক পণ্য এখন পাওয়া যায় বাজারে, আপনারা চাইলে সেটা ব্যবহার করতে পারেন। কার্বনডাজিম প্লাস হচ্ছে ম্যানকোজিব গ্রুপের অনেক কীটনাশক রয়েছে, এর মধ্যে যে কোনো একটা আপনারা ইউজ করতে পারেন। আর যদি মনে করেন যে না, আমরা নিজেরাই এইটা আলাদা আলাদা গ্রুপ কিনে একত্রিত করে স্প্রে করব, সেক্ষেত্রেও সমস্যা নেই। এইটার কারণ হচ্ছে জমিতে কিছুদিন শীতের কারণে সাদা সাদা হওয়ার সম্ভাবনা ছিল বা লাল হওয়ার সম্ভাবনা ছিল বা পচন হওয়ার সম্ভাবনা ছিল, এই কারণেই কিন্তু আমি এটা দিয়েছি। এইটা যদি আপনার প্রয়োগ করেন বা এই গ্রুপের যদি ছত্রাকনাশক আপনি প্রয়োগ করেন, তাহলে আপনার ভুট্টা সব সময় কি থাকবে, সতেজ থাকবে, রোগমুক্ত থাকবে। তারপরে হচ্ছে বোরন। আপনারা জানেন যে ভুট্টায় কিন্তু ফলনের ক্ষেত্রে বা পাতার যদি মানে আপনার সবুজ কালার রাখতে এইটার বিকল্প কিছু নেই। বোরন হচ্ছে আমার মনে হয় যে একটা ভুট্টার দানা পুষ্ট করার জন্য এটা প্রাণ। আমি সারের সাথেও প্রয়োগ করেছি এবং স্প্রে করেছি। এবং সর্বশেষ হচ্ছে সালফার। এটা আপনারা জানেন যে সালফার জমিতে অনেক কিছু কিন্তু তৈরি করে, মানে আপনার যদিও এইটা আমরা অনেকেই সারের সাথে দিয়ে থাকি, সেটাও কাজ করবে, আবার আমরা যদি স্প্রে করি সেক্ষেত্রেও কিন্তু কাজ করবে। এই যে এইগুলো সব কিছু একত্রিত স্প্রে করার পরেও কিন্তু আমার ভুট্টার কোনো ক্ষতি হয়নি। তবে আপনাদের আমি এখন দেখাবো যে আমার এই সব স্প্রে করার ফলে এর আগের ভিডিও যারা দেখেছেন তাদের মোটামুটি একটু ধারণা রয়েছে যে 31 দিন ভুট্টার 31 দিন বয়সে কেমন ছিল আর আজকে কেমন ছিল। আগের ভিডিওতে আপনারা যারা দেখেছেন, আজকে যদি দেখেন মোটামুটিভাবে আমূল পরিবর্তন হয়েছে। তবে এখন পর্যন্ত কিন্তু ফুললি কাজ শুরু হয়নি। আরও যদি আপনারা 7 দিন পরে এই জমিতে দেখেন তাহলে বুঝতে পারবেন যে আসলে কেমন রেজাল্ট আসে।